বাজাই বাঁশি, শ্যামলাই বাজাই বাঁশি মোর পরাণে। নব একজন লিকপিকে প্যাংলা ছেলে। সুন্দরী নমিতা ও নব একই পাঠশালায় পড়তো। সেই থেকেই নমিতাকে বড় ভালো লাগে নবর। আজ নব সিদ্ধান্ত নেয় তার ভালোবাসার কথা সে নমিতাকে বলেই ফেলবে। এ কি নব, তুমি? হ্যাঁ আমি। আজ আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই নমিতা। সে কি? না না, এভাবে আমি বিয়েতে মত দিতে পারি না। তুমি আমার বাবার সঙ্গে গিয়ে কথা বলো। বেশ, চলো, আমি এখনই যেতে প্রস্তুত। কোথায় তোমার বাড়ি? বেশ, চলো। তবে আমি কিন্তু বাবার সামনে যাব না, তোমাকে দেখিয়ে সরে যাব। তুমি জানো না নমিতা, তোমার প্রতি আমার এই ভালোবাসা সেই পাঠশালা থেকে। আমি জানি। তুমি জানো? তাহলে বলো, বলো তুমিও রাজি? জানি না। ওই যে যাও। ওটা তো রাজবাড়ির অংশ। হ্যাঁ, ওই যে দেখছো বাইরে মুগুর ভাজছেন, উনিই আমার বাবা। উনি তো রাজ্যের সেনাপতি, উনিই আমার বাবা। নব গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় সেনাপতির সামনে। একবার গলা খাঁকারি দিয়ে জানায়, প্রণাম, আমি নবকুমার। কি চাই? না মানে আমি মানে আমি 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 করছো, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললি কাকে বিয়ে করতে চাস? আমার মেয়েকে? একটা রোগা পটকা লিপলিকে তাল পাতার সেবাই এসেছে সেনাপতির মেয়েকে বিয়ে করতে? একটা ফু মারলে কোথায় উড়ে যাবি জানিস? খুব সাহস তো তোর। দেখুন সেনাপতি মশাই, মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে। আমি কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে খুব সুখে রাখবো। বেশ, তুই যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হোস তাহলে কথা দিলাম আমার মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। আমি নমিতার জন্য যে কোনো রকম পরীক্ষা দিতে রাজি। এবার সেনাপতি তার সব থেকে দুর্বল রোগা পাতলা সৈন্যটিকে কাছে ডাকে ও তাকে দেখিয়ে বলে, এ হচ্ছে আমার সবচেয়ে দুর্বল সৈন্য। একে যদি চিৎ করে শুইয়ে দিতে পারিস আর এর পিঠে বসে দুঘাত দিতে পারিস তাহলে আমি কথা দিলাম আমার মেয়ের সাথে তোর বিয়ে দেব।